আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি কোনো ব্যাড হইতে না মিয়া, দৌড় মিয়া, আপনি কোনো ব্যাড হইতে না মিয়া, অপদার্থ ব্যাড হইবে। যার বেটা তুমি স্বামী, তোমার বেডি নামাজ পড়ে না, তুমি এই বেডিরা বছরের পর বছর খাবাও, এই বেডিরে দুনিয়ার সমস্ত সারা বাজার বেডি ঘুরে, আর তুমি ব্যাটকাইয়া থাও। বেউকুফ বেটা, অপদার্থ বেটা তুমি, অক্ষম বেটা তুমি, কাপুরুষ বেটা তুমি, বেটা ইমানদার এতটা দুর্বল হবে কেন? মোমেন এত দুর্বল হবে কেন? 20 বছর 30 বছর ধরে আমি বেটি তোর লগে সংসার করি, আর তুই নামাজ পড়তি না। তোর মতো অপদার্থ দিয়ে আমার জিন্দিগি কি তাইলে? বলেন না, আমার 40 বছরের উপার্জন সব তোমার, তুমি সেজদা দিবা না আল্লাহকে? হ্যাঁ, আমি 16 বছর বিদেশ করবো, মাথার ঘাম পায়ে পড়বে, আর এই কষ্টের বুকটা মাটিত লাগিয়া যায়। বিদেশে যারা টাকা রোজগার করে কলজাটা জাগাত থাকে না। আমি তো যে কয়বার দেখছি সৌদি আরবে হজ উমরার সফরে, কি পরিমাণ প্রখর রোদ, এতটা কষ্ট করে যে মানুষটা 16 বছর 12 বছর 8 বছর ধরে এই বউ বাচ্চার জন্য টাকা কামাই করছে, আর তুমি বেডি এই কষ্টের রক্ত পানি করা টাকা বেচারা পাঠায়, আর তুমি ওইটা বেরিটি ব্যাগে ভইরা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে শুধু ঘোরো। হ্যাঁ, এমন অপদার্থ বউয়ের দরকার কি বেটা? এই তো ব্যর্থ জিন্দিগি। এই জন্য এটা কাপুরুষতা, এটা দুর্বলতা, এটা অক্ষমতা। আমার ছেলে নামাজ পড়বে না, আমার মেয়ে নামাজ পড়বে না, অথচ আমি এই ঘরের পুরুষ, আমি কামাই করছি, রোজগারি করছি, ওই আমার কথাই শুনবে না। তো তুই আমার কেমনে ফুট হইলি বেটা? তুই আমার কিসের মেয়ে বেটা? তোর জন্য কেন আমার উপার্জন খরচ করবো বেটা? আল্লাহর দুশ্মনের জন্য আমার টাকা খরচ করব কেন বেটা? রাসূলের দুশ্মনের জন্য আমি আমার সম্পদ খরচ করব কেন বেটা? নবীজির হাদিস, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন। এই বাপ শুনেন, নবীজি বলেন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, আর বলছে তাকওয়ালা ছাড়া, মুত্তাকি ছাড়া, আল্লাহ ভীরু ছাড়া কাউকে তোমার মাল সম্পদ খাওয়াইও না, সিটার বাটফারে খাওয়াইও না। দুধ তোরে চা খাওয়াইতাম না বেটা, তুই বেটা বিড়ি গাছ বেটা, তোর লাগা কিনলে টাকা খরচ করতে কথা কথা গাইল্লাস বেটা। সারাদিন বেটা চা দোয়ানে বইয়া রঙিন টেলিভিশন মধ্যে বেডির নাচ চাও, তুমি কি হওয়াদের মানুষ? তোমার একা বন খাওয়াইতাম, বন দরকার হালাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ভীরু ব্যতীত তোমার মাল কাউকে খাওয়াই।